সৃষ্ট ভূমিরূপ। পরপর স্টেপগুলো মনে রাখবে, তাহলেই মুখস্থ হয়ে যাবে। এটাই লাস্ট দেবো। সমুদ্র তরঙ্গের ক্ষয়ের ফলে সৃষ্ট ভূমিরূপ। সমুদ্র তরঙ্গের ক্ষয়ের ফলে সৃষ্ট ভূমিরূপ। কি কি ভূমিরূপগুলো তৈরি হয় এক এক করে বলবো, স্টেপগুলো মনে রাখবে, সব মুখস্থ হয়ে যাবে। দেখো, আচ্ছা, তটভূমির শ্রেণী বিভাগটা বলে দিই, তারপরে সৃষ্ট ভূমিরূপটা বলবো। আগে তটভূমির শ্রেণী বিভাগটা বলে দিই। তটভূমিটা বলে দিই, একবার দেখে নাও। দেখে নাও, কিছু দরকার নেই। এদিকে দেখো, এদিকে দেখো। এটা সমুদ্রের জলরাশি। সমুদ্রের জলরাশি যখন জোয়ারের সৃষ্টি হয় না, যখন জোয়ারের সৃষ্টি হয় তখন জলটা ম্যাক্সিমাম দূরত্ব পর্যন্ত যায়, বোঝা গেছে? আর যখন ভাটা হয় ম্যাক্সিমাম দূরত্ব পর্যন্ত আসে। মানে এইটা আমি ধরে নিলাম ভাটা হয়েছে, ভাটাতে মানে সমুদ্র জলের এটা নিম্ন সীমা, আর এইখানে জোয়ার হয়েছে, এটা হচ্ছে সমুদ্র জলের ঊর্ধ্ব সীমা। বোঝা গেছে? তাহলে এইটা হচ্ছে সমুদ্র জলের নিম্ন সীমা। মানে তুমি দুপুরে হাঁটতে এসেছো, দেখছো জলটা এইখানে আছে, তার মানে তখন জোয়ার হয়েছে। এবং বিকালে যখন এসেছো তখন দেখছো জলটা এইখানে চলে এসেছে, মানে ভাটা হয়েছে এবং ম্যাক্সিমাম দূর পর্যন্ত চলে গেছে সমুদ্রের দিকে, আর এটা ম্যাক্সিমাম উপকূলের দিকে চলে গেছে। ভেবে নিলাম। তাহলে এইটাকে কি বলবো? সমুদ্র জলের নিম্ন সীমা, এটা উচ্চ সীমা, আর এটা হচ্ছে সমুদ্র জলের উচ্চ সীমা, ঊর্ধ্ব সীমা। তাহলে সমুদ্র জলের নিম্ন সীমা থেকে ঊর্ধ্ব সীমা পর্যন্ত যে অংশটা, এটাকে বলা হয় সম্মুখ তটভূমি। কি বললাম? সম্মুখ তটভূমি। সম্মুখ তটভূমি। সম্মুখের সামনের দিকের অংশটা এইটা না এইটা, বলো তো? সামনের দিকে এইটা নিশ্চয়ই, এইটা এই দিকেরটা, আর এইটা হচ্ছে পেছনের অংশ। তাহলে এইটা হচ্ছে পশ্চাৎ তটভূমি, পেছনের অংশ। আর সামনের দিকের অংশ এটা, এইটাকে বলা হচ্ছে পূর্ব দেশীয় তটভূমি। তাহলে সম্মুখ তটভূমি কাকে বলে না, সমুদ্র জলের নিম্ন সীমা থেকে সমুদ্র জলের ঊর্ধ্ব সীমা পর্যন্ত যে অংশটা তাকে বলা হচ্ছে সম্মুখ তটভূমি। পশ্চাৎ তটভূমি কাকে বলে? সম্মুখ তটভূমি পিছনের অংশকে পশ্চাৎ তটভূমি বলা হচ্ছে। পূর্বদেশীয় তটভূমি কাকে বলে? সম্মুখ তটভূমির সামনের অংশকে পূর্বদেশীয় তটভূমি বলা হয়। এবারে বলো তো তোমরা, কোন তটভূমিতে সব সময় জল থাকে? পূর্বদেশীয়। পশ্চাতে জল আছে? না না, সরি 10টা 15টা এসেছি, জিজ্ঞাসা করলে বলে এই অবস্থা। আগে নিজে ঠিক হও। সরি ঠিক আছে? ঠিক আছে। আর কোথায় মাঝে মাঝে জল থাকছে বলো তো? সম্মুখে। সম্মুখে। আর পূর্বদেশীয় জীবনে জল উঠছে না। যেই তটভূমি শেষ হচ্ছে, হ্যাঁ, পশ্চাতে উঠছে না। পশ্চাতে উঠছে না, পূর্বদেশীয় সব সময় জল থাকছে, সম্মুখে জোয়ার ভাটার সময় জল থাকছে। পশ্চাৎ যেখানে শেষ হচ্ছে সেইখান থেকে শুরু হচ্ছে উপকূল। আমরা এই পুরোটাকে ছোটবেলায় উপকূল বলি, পুরোটা উপকূল হয়। সমুদ্র তটভূমি, তটভূমির মধ্যে 3 প্রকার: সম্মুখ, পশ্চাৎ, পূর্বদেশীয়। সম্মুখ কাকে বলে না, মাঝের অংশ বলে না, থেকে ওই নিম্ন সীমা থেকে ঊর্ধ্ব সীমা পর্যন্ত যে অংশটা তাকে বলা হয় সম্মুখ তটভূমির। পেছনেরটাকে পশ্চাৎ তটভূমি। সম্মুখ তটভূমির সামনের অগ্রভাগকে বলা হচ্ছে পূর্বদেশীয়। বোঝা গেছে? এইবারে ক্ষয়ের ফলে সৃষ্ট ভূমিগুলো বলবো। এটা মনে রাখবে, এটা পরীক্ষায় চলে আসে 3 নম্বরে। তটভূমি